বিসমিল্লাহির রহমানির রহিম। টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ কর্তৃক আয়োজিত আজকে আরেকটা পুকুর আমরা ভিজিট করতে আসলাম। দেখা যাচ্ছে এখানে আমাদের কীটনাশকের প্রি প্রিপারেশন একটা করা হচ্ছে। আমি আপনাদেরকে এর আগের একটা ভিডিওতেও বলেছিলাম যে একটা পুকুর যদি সুস্থ স্বাভাবিক থাকেও এই শীতের সময় দেখা যাচ্ছে মাছগুলা অবান্তরে হচ্ছে উকুন এবং জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে যায়। তো যার কারণে হচ্ছে এখানে প্রি প্রিপারেশন করা হচ্ছে, তার মানে আগাম প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ইনার পুকুরটায় মাছগুলা সবকিছুই স্বাভাবিক আছে, এই মাছগুলাকে আরো স্বাভাবিক রাখতে, সুস্থ প্রাণবন্ত রাখার জন্য এই উপন্যাসকের ডোজটা আগেই করে নেওয়া হচ্ছে। তাতে কি হবে, মাছ উকুন দ্বারা আক্রান্ত হবে না। কোনো পরজীবী দ্বারা যদি আক্রান্ত হয়ে থাকে তাহলে সেগুলা সব কিছু নিঃশেষ হয়ে যাবে। তো দেখেন, এরকম একটা আপনারা যদি প্রয়োগ পদ্ধতি আপনারা যেভাবে প্রয়োগ করবেন, আমি প্রয়োগ পদ্ধতিটা বলে দিচ্ছি। যে এই যে একটা ড্রামিং পদ্ধতি, এটা চারি আছে, চারিতে দেখা যাচ্ছে পানি নিয়ে, পানির সাথে এই বোতলটা হচ্ছে, বোতলের যে মেডিসিনটা আছে সেগুলা সুন্দর করে ঢেলে নিয়ে মিক্সড করে গুলাচ্ছে। গুলানোর পরে পুরা পুকুরটা হচ্ছে এই যে যে পাত্রটা আছে, হাতে যে গামলাটা আছে, এই গামলাটা দিয়ে পুরা পুকুরটা হচ্ছে ছিটাই দিতে হবে। তাহলেই দেখা যাচ্ছে যে হয়ে গেল। এটার প্রয়োগ পদ্ধতি আহামরি কোনো রকেট সায়েন্স না। যাই হোক, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। হ্যাঁ দেন, এখন আপনি দেন। এইভাবে আপনি পুকুরের একদমই চারপাশ জুড়ে এভাবে দিতে থাকবেন। তাতে কি হবে, আপনার পুকুরের পরজীবী যারা যদি আক্রান্ত হয়ে থাকেন, কোনো ধরনের উকুন বিভিন্ন পোকা থেকে থাকে, এই পোকাগুলা দেখা যাচ্ছে যে আপনার মাছের স্বাভাবিক গতিবিধিটা নষ্ট করে দেয়, মাছকে আক্রান্ত করে ফেলে। মাছের ওজন বৃদ্ধিতে তখন বাধাগ্রস্ততার শিকার হয়, মাছের খাবারের প্রতি আগ্রহ কমে যায় এবং মাছ খুব সহজে বড় হতে পারে না। এটাই হচ্ছে মেন কারণ। তো ইনারা হচ্ছে এই শ্রদ্ধেয় যে প্রজেক্ট মালিক, ইনি হচ্ছে প্রিপারেশনটা করে রাখছে। আমাদের টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের পুরো টিম আমরা আজকে চলে আসছি এখানে, এই প্রজেক্টের দায়িত্বে আমরা আছি। তো আজকে ইনাকে আমরা হচ্ছে এই উপন্যাসকের ডোজটা কমপ্লিট করায় দিয়ে যাচ্ছি। পরবর্তীতে ইনশাল্লাহ পুকুরটা সবকিছুই স্বাভাবিক থাকবে, কোনো ধরনের পরজীবী দ্বারা আক্রান্ত হবে না এবং মাছটা এই শীতকালীন সময় সুস্থ সবল এবং প্রাণবন্ত থাকবে। আমি আগের ভিডিওতেও বলেছিলাম আপনাদেরকে যে আপনারা যদি পুকুরটাকে স্বাভাবিক এবং মাছটাকে যদি প্রাণবন্ত সুস্থ সবল রাখতে চান এবং তাকে যদি খাবারের আয়তায় নিয়ে আসতে চান, যে একটা ধারণা যে শীতের সময় মাছ খায় কম, মাছের ওজন বাড়ে কম, কিংবা হচ্ছে খুব সহজে খাইতে চায় না, আসলে এগুলা ভুল ধারণা। আপনারা যদি এই যে এই ডোজগুলা প্রিপারেশন ডোজ যেগুলা, এগুলা যদি করায় রাখেন তাহলে মাছটা খুব সুস্থ সবল এবং প্রাণবন্ত থাকবে। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আর আমরা থাকছি না, আবার সামনে কোনো নতুন প্রজেক্টে গিয়ে আপনাদের সামনে এরকম কোনো ভিডিও নিয়ে আমরা উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শীতের সময় মাছের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।